তো বন্ধুরা আর কিছুদিন পরে ঈদ আসছে, আর এই ঈদের আগেই যদি আপনি একটি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই ফোনটা একবার অবশ্যই দেখে নিন। দেখুন, মূলত ঈদের সময় আমরা ফোন দিয়ে কি করি, ফটো তুলি, ভিডিও বানাই আর সুন্দর সুন্দর মেমোরিজ ক্যাপচার করি। তো বন্ধুরা সেই বিষয়টা মাথায় রেখে আজকের এই ফোনটা সিলেক্ট করা হয়েছে, যাতে করে আপনি ঈদে সুন্দরভাবে ফটো আর ভিডিও করতে পারেন। আর হ্যাঁ, শুধু যে ক্যামেরা ভালো তাই নয়, এখানে আপনি পাচ্ছেন দারুণ একটা ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর, একদম ইউনিক ডিজাইন, আর সাথে তো 5G থাকছেই। মানে ডেইলি ইউজ হোক কিংবা গেমিং, সব কিছুতেই ফোনটা আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দিবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। আমি এই ভিডিওর মধ্যে সবকিছু ক্লিয়ার করে বলবো, এই ফোনে কি কি অ্যাডভান্স ফিচার রয়েছে, অন্য ফোনের থেকে কোথায় আলাদা, আর হ্যাঁ কিছু কিছু ডাউন সাইডও আছে, সেটাও একদম অনেস্টলি বলে দেবো, যাতে ফোনটা কেনার আগে আপনাকে আর কোনো রকম কনফিউশনে পড়তে না হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আশা করছি আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো বন্ধুরা প্রথমে যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, সত্যি বলতে এই প্রাইস রেঞ্জে এত ইউনিক ডিজাইন খুব কম ফোনেই দেখা যায়। ফোনটার ব্যাক সাইড দেখলেই অন্যরকম একটা প্রিমিয়াম ফিল আসে। ট্রান্সপারেন্ট স্টাইলিশ ডিজাইন, বিফ লাইটিং, আর সাথে স্পেশাল এডিশনের কালার কম্বিনেশন, সবকিছু মিলিয়ে ফোনটা হাতে নিলে একটা আলাদা ফিল পাবেন। আর অনেস্টলি যারা একটু ডিফারেন্ট আর স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের এই ডিজাইনটা অনেক ভালো লাগবে। এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে আপনি পাচ্ছেন 6.7 ইঞ্চিস ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, অ্যানিমেশন, গেমিং সবকিছু একদম স্মুথ লাগবে। কালার কোয়ালিটি অনেক সুন্দর, মুভি দেখুন, ইউটিউব দেখুন কিংবা ইনস্টাগ্রাম রিল, অনেস্টলি ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেক প্রিমিয়াম লাগে। আউটডোরেও ডিসপ্লে বেশ ভালোই দেখা যায়, কারণ এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স সত্যি অনেক ভালো। এবার আসি পারফরমেন্স আর গেমিং এর কথায়। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রো প্রসেসর। ডেইলি ইউজেও ফোনটা অনেস্টলি অনেক ফাস্ট ফিল হয়। অ্যাপ ওপেনিং স্পিড, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছু খুব স্মুথ ভাবে চলে। আর গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, এই প্রাইস রেঞ্জ অনুযায়ী গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ইমপ্রেসিভ। ফ্রি ফায়ার ম্যাক্স অনেক স্মুথলি খুব সুন্দরভাবে খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লং গেমিং সেশনের সময়ও ফোনটা অতিরিক্ত হিট হয় না, কারণ এখানে অ্যাডভান্স কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর হাইপার ইঞ্জিন 5.0 থাকার কারণে টাচ রেসপন্স আর গেমিং স্টেবিলিটিও ভালো পাওয়া যায়। সত্যি বলতে যারা ক্যাজুয়াল গেমিং করেন বা ডেইলি গেমিং করেন তাদের জন্য পারফরমেন্স অনেক স্যাটিসফাইং লাগবে। এবার আসি ক্যামেরা সেশনে। এই ফোনে রয়েছে 50+50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। দিনের আলোতে ফটো অনেক শার্প আসে, কালার কন্ট্রোল থাকে, ওভারঅল প্রসেসিং খুব বেশি করে না, পোর্ট্রেট মোডেও অনেক সুন্দর কাজ করে, ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক ক্লিন আসে। এই ফোনের ক্যামেরার আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আলট্রা এইচডিআর ফিচার্স থাকার কারণে স্কাই, সানলাইট আর শ্যাডো ডিটেল অনেক সুন্দর ক্যাপচার হয়। ভিডিও কোয়ালিটি স্টেবিলাইজেশন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেস্টলি অনেক ভালো একটা অপশন হতে পারে। সেলফি ক্যামেরাও যথেষ্ট ভালো। এখানে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার কারণে সেলফি শার্প অনেক ডিটেলস আসে। এবার যদি ব্যাটারি নিয়ে বলি, এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, শুনতে একটু কম লাগলেও ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে 2 দিন পর্যন্ত ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজ পুরো দিন ব্যাকআপ পাবেন, অনেক সময় 1.5 দিনও চলে যেতে পারে। এবার আসি সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই ফোনটার বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে নাথিং ওয়েস। ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন, আননেসেসারি অ্যাপ খুবই কম, ইউআই অনেক স্মুথ আর প্রিমিয়াম ফিল দেয়। মানে যারা অ্যান্ড্রয়েড অন্যান্য ফোন ব্যবহার করে বোর হয়ে গিয়েছেন তারা এই ফোনটা একবার ইউজ করলে একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবে। এই প্রাইস রেঞ্জে এটা অনেস্টলি অনেক ভালো একটা ব্যাপার। তো বন্ধুরা সব ভালো কথা বললাম, এবার কিছু কিছু ডাউন সাইড আছে সেগুলো জেনে নিন। প্রথমত বক্সের ভিতরে চার্জার পাবে না, আলাদা করে চার্জার কিনতে হবে। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। फैमिली देखती है। হ্যাঁ, এটা একটা খারাপই বিষয়, কারণ এত দাম দিয়ে ফোন কেনার পরে আপনাকে আলাদা করে বাইরে থেকে চার্জার কিনে নিতে হবে। দ্বিতীয়ত যারা আলট্রা হার্ডকোর গেমিং করেন এবং সব সময় হাইস্ট গ্রাফিক্স প্লাস আলট্রা এফপিএস চান, তাদের কাছে এটা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স নাও মনে হতে পারে। হেভি গেমিং এর সময় মাঝে মাঝে স্লাইডস, ফ্রেম ড্রপ ফিল হতে পারে, বাট ওটা অত বোঝা যায় না। আর একটা বিষয় হচ্ছে নাথিং ব্র্যান্ড এখনো সব জায়গায় খুব বড়ভাবে অ্যাভেলেবেল না, তাই কিছু এলাকায় সার্ভিস সেন্টার অ্যাভেলেবিলিটি একটু কম হতে পারে। তো ফোন নেবার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা আপনি যদি এমন একটা ফোন চান, স্টাইলিশ অ্যান্ড ইউনিক ডিজাইন, স্মুথ ডিসপ্লে, গুড গেমিং পারফরমেন্স, ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স, হাই কোয়ালিটি ক্যামেরা এক্সপিরিয়েন্স আর রিয়েলেবল ব্যাটারি ব্যাকআপ, তাহলে নাথিং ফোন 2 এ স্পেশাল এডিশন অবশ্যই কনসিডার করতে পারেন। কিন্তু এছাড়াও ওভারঅল প্যাকেজ হিসাবে অনেস্টলি ফোনটা অনেক ব্যালেন্সড, স্টাইলিশ আর প্রিমিয়াম একটা স্মার্টফোন, যেগুলো অন্য ফোনে আপনি এই দামের মধ্যে পাবেন না। তো বন্ধুরা ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।